নসিহত নম্বর ৯। মূল বক্তব্য: ইসলামের অন্তরাগ বা বাতিনি শরিয়তের সংস্কার সাধনে মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের নিরলস চেষ্টা এবং সফলতা। মুজাদ্দিদ এবং মুজাদ্দিদিয়াত। মুজাদ্দিদ আরবি শব্দ, যাহার আবিধানিক অর্থ সংস্কারক, সংশোধক বা ভ্রম প্রমাদ দূরকারী বা উৎকর্ষ সাধক। পূর্বেই বলা হইয়াছে, মানুষ যখনই আল্লাহকে ভুলিয়া অসত্য ও কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত হইত, শয়তান বা নাফসে আম্মারার পায়রবি করা শুরু করিত, আল্লাহর বিধানের বিরোধিতা করিত, ঠিক তখনই দয়াময় খোদা তাআলা এক একজন নবী বা রাসূল প্রেরণ করিয়া আল্লাহ ভোলা, পথভ্রষ্ট ও গোমরা মানব জাতিকে অসত্য ও অন্ধকারের গভীর সমুদ্র হইতে উদ্ধার করিবার ব্যবস্থা করিতেন। আগত নবী বা রাসূল মানব জাতিকে শয়তান ও নাফসের শৃঙ্খল হইতে মুক্ত করিতেন, তাহাদের আত্মিক ত্রুটি বিচ্যুতি ধুইয়া মুছিয়া পরিষ্কার করিতেন তথা আত্মিক সংস্কারক হিসাবে কাজ করিতেন। ঠিক তেমনি সমাজ ও রাষ্ট্র হইতে যাবতীয় কুসংস্কার ও মিথ্যাকে ঝাড়িয়া ফেলিয়া আল্লাহর সত্য বিধানকে প্রতিষ্ঠিত করিতেন। অশান্ত ও ঝঞ্ঝা বিক্ষুব্ধ মানব সমাজে শান্তি আনয়ন করিতেন। আল্লাহর প্রেরিত ওই সমস্ত নবী ও রাসূলের যাবতীয় কর্মকাণ্ডই ছিল সংস্কারমুখী। শ্রেষ্ঠ নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ পাক তাহার বিধানকে শিরকি, বেদাতি ও মিথ্যার বেড়াজাল হইতে মুক্ত রাখার জন্য নবী পাঠান না ঠিকই, কিন্তু নবীদের চরিত্রে চরিত্রবান করিয়া প্রতি শতাব্দীতে উম্মতে মুহাম্মাদীর মধ্য হইতে কিছু কিছু বিশেষ লোক পাঠান, যাহারা আল্লাহর বিধানকে বা দ্বীন ইসলামকে কুলস মুক্ত রাখিবার জন্য আজীবন পরিশ্রম করেন। তাহাদের কর্মকাণ্ড হয় সংস্কারধর্মী। তাহাদেরকে মুজাদ্দিদ বলা হয়। মূলত নবুয়াত ও মুজাদ্দিদিয়াতের তফাত করিতে গেলে যাহা বলা যায় তাহা হইল, নবুয়াত হইল মূল বা আসল, আর মুজাদ্দিয়াত হইল প্রতিবিম্ব বা ছায়া। পবিত্র কুরআনে নবী বা রাসূলগণের আবির্ভাব সম্পর্কে বিভিন্ন স্থানে বেশাত শব্দ প্রয়োগ করা হইয়াছে, যাহার অর্থ প্রেরণ। ঠিক তেমনি নবুয়াতের পরে জগতের বুকে মুজাদ্দিদ প্রেরণের ক্ষেত্রেও যে হাদিস শরীফ দেখা যায়, তাহাতেও বেশাত শব্দের উল্লেখ লক্ষণীয়। যেমন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা আযা ওয়া যাল্লা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাইসি কুল্লি মিয়াতি মিন সানাতি ইউজাদ্দিদু লাহা দীনাহা। আবু দাউদ শরীফ। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের হেদায়েতের জন্য প্রতি শতাব্দীতে এমন এক মহান পুরুষকে প্রেরণ করেন, যিনি তাহার যুগে দিনের সংস্কারক হন। সুতরাং দেখা যায়, নবী বা রাসূল আলাইহিস সালামগণের আবির্ভাব ক্ষেত্রে যে বেশাত শব্দ পবিত্র কুরআনে ব্যবহৃত হইয়াছে, ঠিক একই শব্দ মুজাদ্দিদ বা দ্বীনের সংস্কারক প্রেরণের ক্ষেত্রেও হাদিস শরীফে ব্যবহৃত হইয়াছে। কাজেই বুঝা গেল, নবুয়াত ও মুজাদ্দিদিয়াতের কর্মকাণ্ড একই রকমের, তবে নবুয়াত আসল, মুজাদ্দিদিয়াত তাহার প্রতিচ্ছায়া। কেন শায়েখ আহমদকে মুজাদ্দিদ আল-ফিসানী বলা হয়? আমাদের তরিকার ইমামকে মুজাদ্দিদ আল-ফিসানী উপাধিতে ভূষিত করা হইয়াছে। মুজাদ্দিদ অর্থ সংস্কারক, যাহা পূর্বেই বলা হইয়াছে, আর আলফুন অর্থ হাজার ও সানি অর্থ দ্বিতীয়। সুতরাং মুজাদ্দিদ আল-ফিসানীর অর্থ দাঁড়ায় দ্বিতীয় হাজার বছরের সংস্কারক। নবী ও রাসূল আলাইহিস সালামগণ যে বয়সে নবুয়াতের দায়িত্বপ্রাপ্ত হইতেন, সেই বয়সে অর্থাৎ 40তম বছরে আমাদের তরিকার ইমাম শায়েখ আহমদ সেরহিন্দি দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারমুখী কর্মকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত হন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, শায়েখ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি একদা ফজরের নামাজ অন্তে আপন হুজরা মুবারকে মুরাকাবায় মশগুল আছেন। এমন সময় তিনি দেখিতে পান, হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানীভাবে সমস্ত আম্বিয়া, অসংখ্য ফেরেশতা এবং আউলিয়া ও গাউস কুতুবদের সঙ্গে লইয়া সেখানে তাশরিফ আনেন এবং নিজ হাতে তাহাকে একটি অমূল্য খিলাআত বা স্বীয় প্রতিনিধিত্বের প্রতীকস্বরূপ এক বিশেষ পোশাক পরাইয়া দেন এবং বলেন, শায়েখ আহমদ, মুজাদ্দিদ বা সংস্কারকের প্রতীকস্বরূপ আমি তোমাকে এই খিলাআত পরাইয়া দিলাম এবং দ্বিতীয় সহস্রাব্দের জন্য তোমাকে
আমার বিশেষ প্রতিনিধি মনোনীত করিলাম। আমার উম্মতের দিন দুনিয়ার তথা ইহকাল ও পরকালের যাবতীয় বিষয়ের দায়িত্ব আজ হইতে তোমার উপর ন্যস্ত করা হইল। এই ঘটনাটি 1010 হিজরির 10ই রবিউল আউয়াল শুক্রবার ফজরের নামাজের সময় সংঘটিত হয়। ইসলামের দুইটি দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত ইসলামের দুইটি দিক রহিয়াছে, একটি বহিরাঙ্গ, অপরটি অন্তরঙ্গ। একটি জাহেরি, অপরটি বাতিনি। হযরত মুজাদ্দিদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের মুজাদ্দিদিয়াত বা সংস্কারমূলক কর্মকাণ্ড শরীয়তের জাহিরি ও বাতিনি উভয় অংশ ব্যাপিয়া বিস্তৃত। শরীয়তের জাহিরি অংশকে দেহের সাথে তুলনা করিলে বাতিনি অংশ হয় তাহার অন্তর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে 1000 বছরের ব্যবধানে ইসলামের জাহিরি অংশ তথা দেহ যেমন শিরকি, বেদাতি, মিথ্যা ও কুসংস্কারের ভয়াল আক্রমণে ক্ষত বিক্ষত হয়, তেমনি অন্তর তথা বাতিনি শরীয়ত সূক্ষ্ম শিরক ও বেদাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়। মুজাদ্দিদ আলফিসানী রহমতুল্লাহ আলাইহি সাহেব উভয় অংশের সংস্কার বা সংশোধন করেন। দায়রায়ে ইমকান ও বেলায়েতে সগরা। খোদা তাআলাশী পথিকদের সুবিধার্থে খোদা প্রাপ্তির পথকে এই বিদ্যার বিশেষজ্ঞরা কতকগুলো অধ্যায়ে ভাগ করিয়াছেন। প্রথম অধ্যায়ের নাম দায়রায়ে ইমকান, দ্বিতীয় অধ্যায়ের নাম দায়রায়ে বেলায়েতে সগরা। দায়রায়ে ইমকানের দুইটি বিভাগ আছে, একটি আলমে খালক, অপরটি আলমে আমর। আলমে খালক বা আলমে আমরের মধ্যখানে আছে আরশ। আরশের নিম্নে আলমে খালক বা জড় জগৎ, আর আরশের ঊর্ধ্বে আলমে আমর সূক্ষ্ম জগৎ বা হুকুমের জগৎ। দায়রায়ে ইমকানের উপর হইতে আকরাবিয়াত পূর্ব পর্যন্ত যে বিশাল নূরময় জগৎ, তাহাই বেলায়েতে সগরা নামে পরিচিত। ইহাকে দায়রায়ে জেলাল বা প্রতিবিম্বের দায়রাও বলা হয়। এই দায়রাতে যে নূর দৃষ্ট হয় তাহা আসমা ও সিফাত বা আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর জেলাল বা প্রতিবিম্বের নূর। পীরের নির্দেশিত পথে জেকের, আজকার ও অন্যান্য রিয়াজত করিবার কারণে সালেকের লতিফা সমূহ জাগ্রত হয়। জাগ্রত লতিফাতে নাম ও গুণাবলীর প্রতিবিম্বিত নূর আসে, ফলে সালেক ধীরে ধীরে পার্থিব আকর্ষণ মুক্ত হয় এবং আল্লাহ ভিন্ন সব কিছুকে ভুলিয়া যাইতে সক্ষম হয়। এই অবস্থাতে 6 দিক বা 10 দিক হইতে সিফাতে ইজাফিয়া বা নাম ও গুণাবলীর জিলালের নূরের স্রোত সালেকের উপর অবিরাম পড়িতে থাকে, যে নূরে সে নিজেকে এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিমজ্জিত দেখে। নূর হইতে নিজেকে আর পৃথক করিতে পারে না। নাম ও গুণের চোখ ঝলসানো, মন মাতানো নূরে বিমোহিত হইয়া আবেগবশত শরীয়তের খেলাফ অনেক কথাই এই স্তরে সাধক বলিয়া ফেলেন। সৃষ্টি স্রষ্টার যথাযথ সৃষ্টির কার্যকলাপ ও গুণাগুণ, আল্লাহর কার্যকলাপ ও গুণাগুণ ইত্যাকার অনেক কথাই বেলায়েতে সগরা স্থিত অলি আল্লাহ সকল বলিয়া ফেলেন। ওয়াহদাতে উজুদ মতবাদ কি? আনাল হক বা আনা সুবহানির তাৎপর্য কি? মুজাদ্দিদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পূর্বে 1000 বছরে যত অলি আল্লাহ জগতের বুকে আসিয়াছেন, তাহাদের মধ্যে 2-1 ব্যতীত প্রায় সকলেই বেলায়েতে সগরায় তাহাদের মারিফাত শেষ করিয়াছেন। ফলে তাহাদের অনেকের থেকেই শরীয়তের খেলাফ এমন এমন কিছু তথ্য প্রকাশ লাভ করিয়াছে, যাহা শরীয়তের দৃষ্টিতে কুফরি বা শিরকি, যদিও তরিকতের দৃষ্টিতে ইহা উচ্চ অবস্থায় আধ্যাত্মিক চাপের বহিঃপ্রকাশ, ভিন্ন কিছুই নয়। বেলায়েতে সগরার চোখ ধাঁধানো নূরের তীব্রতায় তথা আধ্যাত্মিক চাপে তাহারা ওই রকম কুফরি কথাবার্তা বলিয়া ফেলিয়াছেন। তথাপি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যাবৎ মারেফাত ওয়ালাদের মধ্যে তেমন কথাবার্তা প্রচলন হওয়ায় জাহেরা উলামা বা ফিকাহবিদদের সহিত তাহাদের এক দীর্ঘস্থায়ী বিরোধের সৃষ্টি হয়। ফলে ইসলামের মধ্যে 2টি দলের পয়দা হয়, একটি শরিয়তপন্থী, অপরটি মারিফাতপন্থী। এই 2 দলের মধ্যে এক শক্ত প্রাচীর সৃষ্টি হয়। জাহেরা ওলামা সকল মারিফাত চর্চাকে নিষ্প্রয়োজন মনে করে। সর্বাপেক্ষা বেশি ক্ষতি হয় সাধারণ মুসলমানের। আল্লাহকে পাওয়ার ইচ্ছা থাকিলেও সাধকদের কুফরি ও শিরকিপূর্ণ
কথাবার্তায় তাহারা বিভ্রান্ত হইয়া আল্লাহ প্রাপ্তি সাধনা ছাড়িয়া দিতেন। আল্লাহ পাকের বিশেষ দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের 1000 বছর পরে হযরত মুজাদ্দেদ আলফেসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব ধরায় আবির্ভূত হইয়া উক্ত দুই দলের মধ্যেকার দীর্ঘস্থায়ী বিরোধের সুষ্ঠু মীমাংসা করেন। তিনি তদীয় মকতুবাত শরীফের 2য় খণ্ডের প্রথম মকতুবে ইহার বর্ণনায় প্রথমে পূর্ববর্তী ওলি আল্লাহর দলিল হিসাবে পরিচিত হযরত মহিউদ্দিন ইবনুল আরাবির ওয়াহদাতে উজুদের প্রসঙ্গ টানিয়া পরে ইহার সঠিক বিশ্লেষণ করেন এবং পূর্ববর্তী ওলি আল্লাহদের ভুল ধরাইয়া দেন। তিনি বলেন, শেখ মহিউদ্দিন ইবনুল আরাবি ও তাহার অনুসরণকারীগণ বলিতেন যে আল্লাহ তাআলার নাম ও গুণসমূহ নিছক জাত পাকের যথাযথ এবং একে অন্যের অনুরূপ। যেমন এলেম ও কুদরত সিফাত আল্লাহর জাতের যথাযথ, তেমনি জাত এলেম বা কুদরতের যথাযথ। এখানে কম বেশের কোনো নামগন্ধ নাই এবং পার্থক্যেরও কোনো নিদর্শন নাই। মোট কথা এই যে সমস্ত নাম, গুণ ও শান সমূহের প্রত্যেকটি অস্তিত্ব হিসাবে আল্লাহর যথাযথ ও একই। কম বেশি বা ভেদাভেদ কিংবা স্থিতি কোনরূপে সম্ভব নয়। পার্থক্য যাহা আছে তাহা কেবল নিছক জাতপাকে সমষ্টিগতভাবে বা একত্রিতভাবে বর্তমান। এই ইজমালি বা সমষ্টিগত অবস্থায় তাইনে আউয়াল এবং এই নিছক জাতের সমষ্টিগত অবস্থার পৃথক পৃথক অবস্থানসমূহ তাইনে সানিতে অবস্থিত। এই তাইনে আউয়ালকে ওয়াহদাত এবং হকিকতে মুহাম্মাদি বলিয়া জানিতেন এবং তাইনে সানিকে আহদানিয়াত বলিতেন এবং তাহাদের প্রকাশ্য সমস্ত মুমকিনাতকে বাস্তব জানিতেন। আবার এই বাস্তব সৃষ্টিকে জাত মতলকের আইন বা যথাযথ জানিতেন। তাহারা বলিতেন যে বিভিন্ন সৃষ্টি যাহাকে বুঝিতে পারা যায় তাহা জাত মতলকের প্রতিবিম্ব ছাড়া অন্য কিছুই নয়। যেমন প্রতিবিম্বের উজুদের যথাযথ রূপের তুলনায় কোনো পার্থক্য নাই, তেমনি এই সৃষ্টির মধ্যে ওয়াজিবে উজুদের যথাযথ প্রকাশ ছাড়া অন্য কিছুই সম্ভব নয় এবং তাহাই বিশ্বাস করিলে সঠিক বিশ্বাস করা হইবে বলিয়া মনে করিতেন। তাইনে আউয়াল ও তাইনে সানি সমষ্টিগত ও পার্থক্যগত এই দুই অধ্যায় ছাড়া প্রকাশ্যে যাহা দেখা যায় তাহা 3 রকম। প্রথম তাইনে রুহি, দ্বিতীয় তাইনে মেসালি, তৃতীয় তাইনে জাসাদি। এইগুলি প্রকাশ্য বা দৃষ্ট বস্তুর সহিত সম্পর্কিত। এই 5টি তাইন 5 অবস্থায় অবতীর্ণ। এই 5টি অবস্থার বিভিন্ন প্রকাশগুলি আল্লাহ তাআলা হইতে সম্পূর্ণ পৃথক। এই সমস্ত জ্ঞান সাপেক্ষ রূপ বা ওজুদগুলিকে তাহারা সূরাতে আইন বা যথাযথ আকৃতি বলেন এবং এই সূরাতে আইনই আল্লাহ তাআলার যথাযথ প্রতিবিম্ব এবং সে কারণে উহা দিকের প্রতি দৃষ্টি একান্তভাবেই নিবদ্ধ হওয়ায় উহা দিকের সমষ্টিকেই হামা উসবা উহাই তিনি বলেন। ইহাই শেখ মহিউদ্দিন ইবনুল আরাবির ধারণা এবং উহাই তাহার ওয়াহদাতে উজুদের মোটামুটি বর্ণনা। তাহারা বলিতেন যে ইহাই বেলায়েতের দরজার শেষ, এই জ্ঞান বিশিষ্ট ও শেষ জ্ঞান। তাহার মতের এই খাতেমুল বেলায়েতকে তিনি খাতেমুন নবুয়ত বলিয়া নির্ধারণ করিতেন। এই সমস্ত দলিল সমূহের দ্বারা তাহারা নিজেদেরকে নিখুঁত মনে করিয়া নিজেদেরকে যথেষ্ট মনে করিতেন। এই সমস্ত তাইন সমূহকে শুধু ইনি হযরত মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ করিয়াছেন। তাহার পূর্বে আর কেহই তাহা প্রকাশ করিতে সাহস পান নাই। এই সমস্ত জ্ঞানবশত তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠাকল্পে নেশার বশবর্তী হইয়া তাহারা আনাল হক বা আনা সুবহানি বলিয়াছেন, কিন্তু তৌহিদ বা একত্ববাদকে কেহই সঠিকভাবে বুঝিতে পারেন নাই। ওয়াহদাতে উজুদ মতবাদের কারণে বাতিনি শরিয়াতে সৃষ্ট জটিলতার গিট মুক্তকরণ। হযরত মুজাদ্দেদ আলফেসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে আল্লাহ পাক মারেফাতের কারখানার সমস্ত দফতর ঘুরাইয়া দেখান। তিনি ঘোষণা করেন, মারেফাতের মূল কারখানা আকরাবিয়াত বা সিফাতে হাকিকি হইতে শুরু, তৎপর মহাব্বতে আউয়াল, মহাব্বতে সানি, কাউস, বেলায়েতে উলিয়া, অতঃপর কামালাতের অধ্যায়সমূহ, হকিকতে আম্বিয়ার অধ্যায়সমূহ, হকিকতে এলাহিয়ার অধ্যায়সমূহ হইয়া লাতাইন স্থিত নিছক নূরকে অতিক্রম করিয়া পবিত্র জাতের সান্নিধ্য পর্যন্ত ইহার বিস্তৃতি। যাই হোক,
মারিফাতের মূল কারখানার প্রধান দরজাই আকরাবিয়াত, অথচ পূর্ববর্তী ওয়াহদাতে ওজুদপন্থী অলি আল্লাহ সকলের মারিফাতের শেষ সীমা বেলায়েতে সুকরা, যাহা মারিফাত কারখানার গেটের তথা আকরাবিয়াতের নিম্নের অবস্থা। মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেবের মারিফাতের তুলনায় যাহা সাগরের নিকট 2-1 ফোঁটা পানির মতো। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব বলেন, পূর্ববর্তী শায়েখদের দলিল স্বরূপ হজরত মহিউদ্দিন ইবনুল আরাবি রহমাতুল্লাহ আলাই ও তদীয় অনুসরণকারীরা ওয়াহদাতে ওজুদ সম্পর্কে যাহা বলিয়াছেন, মূলত উহার মধ্যে কিছু নিগূঢ় তত্ত্ব আছে, যাহারা তাহা বুঝিতে পারেন নাই, তাহাদের নিকট সেই সমস্ত তত্ত্ব প্রকাশ্য পায় নাই। তিনি বলেন, মহান খোদা তাআলা দয়া করিয়া সেই সমস্ত গুপ্ত তত্ত্ব এই ফকিরের শায়েখ আহমদ নিকট প্রকাশ করিয়াছেন। অতঃপর সে সমস্ত নিগূঢ় তত্ত্ব সমূহ তিনি প্রকাশ করেন। দ্বিতীয় খণ্ডের প্রথম মক্তবাতে তিনি প্রকাশ করিয়াছিলেন, আল্লাহ তাআলা হইতে 8টি সিফাত প্রকাশিত অবস্থায় বর্তমান। এই 8টি সিফাতের পার্থক্য জাত মতলকের অধ্যায়ে অবর্ণনীয়ভাবে বর্তমান। এই সিফাতগুলির ভিতর পার্থক্য নির্ণয়ের কোনো বর্ণনীয় পার্থক্য কার্য করা যায় না, অথচ তাহারা প্রত্যেকেই পৃথক। এই অবর্ণনীয় পার্থক্য জাত মতলকের অধ্যায়ে প্রমাণিত আছে। অতঃপর তিনি বলেন, এই পার্থক্য বিশিষ্ট প্রত্যেকটি সিফাতের ভিতর 2টি বিপরীত অবস্থা আছে। যেমন সিফাতে ইলমের ভিতর জাতপাকের হাকিকি নিখুঁত জ্ঞান ও মানুষের অসম্পূর্ণ জ্ঞান বর্তমান। কুদরতের মধ্যে তাহার নিখুঁত ক্ষমতা ও মানুষের অসম্পূর্ণ ক্ষমতা বরং অক্ষমতা বর্তমান ইত্যাদি। এই পারস্পরিক বৈপরীত্য ভাব আল্লাহ তাআলার সিফাতের মধ্যে বর্তমান। এই পার্থক্যের বিপরীত ভাবটির অর্থাৎ অক্ষমতার প্রতিবিম্বই প্রকাশিত হইতেছে, এবং এই প্রতিবিম্বের রূপটি সিফাতের মধ্যস্থিত বিপরীত অবস্থার নিরাকার রূপের আয়না, এবং বিপরীত গুণ বিশিষ্ট সিফাতগুলির দর্পণ হইলেন স্বয়ং আল্লাহ পাক নিজে উহাদের প্রকাশক হিসাবে। বিপরীত ভাব বা অবস্থাই হইল সৃষ্টির হকিকত। হজরত মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নিকট সৃষ্টির হকিকত হইল আল্লাহ তাআলার আসমা ও সিফাত, যাহা এলেম সিফাতের মধ্যে একটি অপরটির হইতে পৃথক, এবং ফকিরের হজরত মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই নিকট সৃষ্টির হকিকত সমূহ হইল সিফাত স্থিত বিপরীত খুঁত বিশিষ্ট নিরাকার হাকিকি অবস্থা। আল্লাহ পাক যখন সৃষ্টি করিতে ইচ্ছা করিলেন, তখন ওই সিফাত স্থিত রূপহীন হকিকত সমূহকে রূপ দিয়া প্রকাশ করিলেন। এই প্রতিবিম্বস্থ সৃষ্টি সমূহকে যখন নিজের কামালতের ছায়া দিয়া সৃষ্টি করিলেন, তখন তাহাদের মধ্যে শুভ ক্ষমতাও আসিয়া গেল, এবং সেই সৃষ্টির ভিতর যে অক্ষমতা আসিল, তাহা সৃষ্টির নিজেরই অক্ষমতাকে প্রতিবিম্বিত করা হইল, যাহা ওই সিফাতের মধ্যে বিপরীত ও হাকিকি অবস্থায় বর্তমান ছিল। ফকিরের মুজাদ্দেদ সাহেব নিকট কোনো সৃষ্টির প্রতিবিম্ব ওই জিনিস নয়, বরং তাহার রূপক। এখানে প্রকাশ থাকে যে সৃষ্টি যখন বাস্তব হইয়া উঠিল, তখন এই সৃষ্টি যেমন সিফাত স্থিত খুদ বিশিষ্ট হকিকতের প্রতিবিম্ব ছাড়া অন্য কিছুই নয়, তেমন ওই হাকিকি সিফাতের নিখুঁত অবস্থারও প্রতিবিম্ব সৃষ্টির ভিতরে আসিল। কিন্তু নিখুঁত সিফাত যথাযথ হিসাবে আসিল না। সিফাতের ভেতরে যেমন সৃষ্টির ত্রুটিযুক্ত হকিকত আছে, তাহারই প্রতিবিম্ব হইল সৃষ্টির এই ওজুদ। আসলে যাহা আদমি ও ক্ষণস্থায়ী ওজুদ বা অনস্তিত্ব, তেমনি সৃষ্টিগত শুভ সমষ্টি বেলায়েতে সোগরা স্তরে আসিয়া ওজুদ নামে নামীয় হইল। তিনি আরও বলেন, সৃষ্টির ওজুদ ওয়াজিবুল ওজুদের সমষ্টিগত শুভ গুণ ছায়া বা প্রতিবিম্ব, যাহা আদমের আয়নার উপর দিয়া প্রতিবিম্বিত হইয়াছে। ফকিরের নিকট কোনো জিনিসের ছায়া অবিকল সেই জিনিস নয়, বরং সেই জিনিসের মিসাল, ইহা অপরের ভিতর প্রবেশ করে না। সুতরাং ফকিরের নিকট সৃষ্টি ওয়াজিবের তথা আসল ওজুদের যথাযথ বা আইন নহে, এবং সৃষ্টিরও ওয়াজিবের ভিতর প্রবেশাধিকার নাই, কেননা সৃষ্টির হকিকত আদম বা ত্রুটিপূর্ণ অনস্তিত্বতা এবং ওই ছায়া বা আসমা ও সিফাত বা আল্লাহ তাআলার নাম ও গুণসমূহ ওজুদের মাধ্যমে হইয়া এই আদমের মধ্যে প্রতিবিম্বিত হইয়াছে। উহা ওই আসমা ও সিফাতের মতো যেমন মানুষের মধ্যে দেখাশোনার গুণ আছে, উহা যথাযথ বা একই রকম নহে। সুতরাং হামা ওস্ত সবই তিনি বলা চলিবে না,
বরং হামা আজ উস্ত বা সবই তিনি হইতে আগত, এই কথা বলা সঠিক বা জায়েজ হইবে। এমনইভাবে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব ওয়াহাদাতে ওজুদ মতবাদের কারণে বাতিনি শরিয়াতে অথবা ইসলামী উচ্চ দর্শনে সৃষ্ট জটিলতার গিটমুক্ত করেন এবং দুই দলের মধ্যেকার দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান দেন। মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের দুনিয়ায় আগমনের উদ্দেশ্য। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব তাহার জন্মের উদ্দেশ্য সম্পর্কে বলেন যে, তাহাকে মূল দুইটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সৃষ্টি করা হইয়াছে, যাহার একটি হইল ওয়াহাদাতে উজুদ মতবাদের কারণে দুই দলের তৌহিদে উজুদিবাদ ও ফিকহবিদ এর মধ্যে সৃষ্ট ঝামেলা দূর করিয়া তাদেরকে সংশোধন করিবার জন্য। অপরটি সম্পর্কে তিনি বলেন, আমাকে দুই দরিয়ার মিলনওয়ালা বা সংযোজক হিসাবে সৃষ্টি করা হইয়াছে। এই দুই দরিয়া কি এবং কিভাবে তিনি তাহাদের মিলনকারী হইলেন, এখন সেদিকে নজর দেয়া যাক। উল্লেখিত দুই দরিয়া হইল হকিকতে ইব্রাহিমী ও হকিকতে মুহাম্মদী, যাহা তাইনে আউয়ালের বৃত্তের পরিধি ও কেন্দ্র। প্রথমে তাইনে আউয়াল সম্পর্কে পূর্ববর্তী মাশায়েখ বর্গ বা অলি আল্লাহদের ধারণা কি ছিল সে সম্পর্কে কিছু বলা প্রয়োজন। তাইনে আউয়াল বা প্রথম তাইয়ুন হইল আল্লাহ তাআলার জাতের ওজুদ বা অস্তিত্ব গুণের অবতরণ, যাহা নিছক জাত ভিন্ন আল্লাহ তাআলার সমুদয় কামালাতকে বেষ্টন করিয়াছে। ইহা নিছক জাত নয়, অথচ পূর্ববর্তী বহু অলি আল্লাহ তাইনে আউয়ালকে জাত মনে করিয়াছেন এবং উহাকে জাত বলিতে নির্দেশ দিয়াছেন এবং জাত হইতে অতিরিক্ত বলা নিষেধ করিয়াছেন। সুফিদের বৃহৎ একদল উহাকেই খোদা বলিয়া উপাসনা করিয়াছেন এবং উপাস্য ও উদ্দিষ্ট উহা ব্যতীত অন্য কাহাকেও অন্বেষণ করেন নাই এবং উহাকেই বাহ্যিক কার্যকলাপের উৎপত্তি স্থল ও দৈনন্দিন কার্যের স্রষ্টা ধারণা করিয়াছেন। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবই প্রথম এই জটিলতার সমাধান দেন এবং সূক্ষ্ম শিরক করা হইতে পরবর্তী সময়ের ওলি আল্লাহদের হেফাজত করেন। তিনি বলেন, আল্লাহ হইতে তাহার অপরগণকে পৃথক করা এটি অতি উচ্চ সৌভাগ্য, যাহা আল্লাহ তাআলা এই পরবর্তী সম্বলহীন ফকির হজরত মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহির জন্য গচ্ছিত রাখিয়াছিলেন। মাবুদ বা উপাস্য হইতে যাহা উপাস্য নহে তাহা নিবারণ করা ও তার সমকক্ষতাকে অপসারণ করা পয়গম্বর আলাইহিস সালামগণের উচ্ছিষ্ট অবশিষ্ট ছিল, যাহা এই ভিখারী হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহির জন্য আল্লাহ পাক রাখিয়াছিলেন। মকতুব নম্বর 93, তৃতীয় খণ্ড। অতঃপর হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব তাইনে আউয়াল সম্পর্কে বলেন, ইহা হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উৎপত্তি স্থল এবং খোল্লাতেরও উৎপত্তি স্থান। এবং তিনি আরও বলেন যে তাইনে আউয়াল বৃত্তের কেন্দ্র হইল হকিকতে মুহাম্মদী, যাহা হজরত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎপত্তি স্থল এবং তাহার মহাব্বত বা প্রেমেরও উৎপত্তি স্থল। পবিত্র জাতির পরিচয় প্রদানকালে তিনি বলেন, আল্লাহ তাআলার পবিত্র জাত স্বয়ং সুন্দর, তাহার ক্লান্তি ও রূপ লাবণ্য নিজস্ব। আমাদের অনুভূতি ও আত্মিক বিকাশে যে রূপ লাবণ্য অনুভূত হয় এবং যাহা আমাদের জ্ঞান ও চিন্তায় সংকুলান হয়, উহা তদ্রূপ নহে। ইহা সত্ত্বেও আল্লাহ তাআলার উচ্চ দরবারে এমন এক পবিত্র স্তর বা অবস্থা আছে যে সে স্তরের উচ্চতা ও মহত্ব হেতু ওই রূপ লাবণ্য তথায় উপনীত হইতে সক্ষম হয় না এবং স্বীয় সৌন্দর্য ও রূপ দ্বারা সেই মর্তবাকে বিশেষিত করিতে পারে না। মকতুব নং 94, তৃতীয় খণ্ড। উক্ত মকতুবেই তিনি বলেন, তাইনে আউয়াল বা প্রথম অবতরণ, যাহা ওজুদি বা অস্তিত্বজাত অবতরণ, তাহা আল্লাহ পাকের উক্ত জাতি পূর্ণতা ও সৌন্দর্যের অবতরণ ও প্রথম প্রতিচ্ছায়া। ইহা ব্যতীত আল্লাহ পাকের যে উচ্চ পবিত্র মর্তবার কথা বলা হইয়াছে তাহার সৌন্দর্য ও পূর্ণতার অবকাশ নাই, সেখানকার কোনো তাইয়ুন নাই, যেহেতু উহা এত অধিক উচ্চ ও মহান যে কোনো অবতরণ তাহাতে সংঘটিত হয় না। কিন্তু উক্ত মর্তবায় এক গুপ্ত রহস্য ও ভাব বা অবস্থা আছে, যাহা তাইনে আউয়াল বৃত্তের কেন্দ্রে নিহিত, যেন নিদর্শন রহিত সত্তার কিঞ্চিত নিদর্শন তথায় গুপ্ত রাখা হইয়াছে। তাইনে আউয়াল যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিলায়েত বা নৈকট্যের স্থান, তদ্রূপ উক্ত রহস্য যাহা তাইনে আউয়ালের কেন্দ্রে নিহিত,
তাহা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের উৎপত্তি স্থান। উল্লিখিত জাতি সৌন্দর্য তাইনে আউয়াল যাহার প্রতিবিম্ব, তাহা রূপ ও গৌরতার অনুরূপ, যাহা ইহ জগতে তিলক কপল ইত্যাদি সৌন্দর্যের গণ্ডীভুক্ত, এবং উল্লিখিত রহস্য যাহা উক্ত কেন্দ্রে নিহিত আছে তাহা লাবণ্যের অনুরূপ। তিলক বা কপল ইত্যাদি সৌন্দর্য হইতে ইহা অতি উচ্চ। তিনি আরও বলেন যে উল্লেখিত বর্ণনা দ্বারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলায়েত বা নৈকট্যের পার্থক্য উপলব্ধি করা উচিত, যদিও উভয়ে আল্লাহ তাআলার নৈকট্য হইতে উৎপন্ন। বিলায়েতে ইব্রাহিমের লক্ষ্য আল্লাহ পাকের জাতের পূর্ণতা সমূহের প্রতি এবং বেলায়েতে মোহাম্মদীর লক্ষ্য আল্লাহ তাআলার নিছক জাতির প্রতি। হকিকতে মোহাম্মদীতে যেমন লাবণ্য আছে তেমনি প্রেম বা মহাব্বত আছে। প্রেমের দুইটি অবস্থা, প্রেমিকত্ব ও প্রেমাস্পদত্ব। উভয় অবস্থায় হকিকতে মোহাম্মদীতে বর্তমান। হকিকতে মোহাম্মদী বা কেন্দ্র হইতে আরও ঊর্ধ্বে গমন করিলে বা উন্নতি করিলে এই কেন্দ্রই তখন বৃত্তের রূপ লাভ করে। এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হয় মাহবুবিয়ত বা প্রেমাস্পদত্ব এবং পরিধি হয় প্রেমিকত্ব, যাহা হজরত মুসা আলাইহিস সালামের বেলায়েতের উৎপত্তি স্থল বা হকিকতে মুসবি। আর কেন্দ্র যাহা মাহবুবিয়ত তাহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের উৎপত্তি স্থল। সুতরাং দেখা গেল যে হকিকতে ইব্রাহিমী ও হকিকতে মোহাম্মদীর মধ্যে আরও একজন পয়গম্বরের তথা হজরত মুসা আলাইহিস সালামের উৎপত্তি স্থল বর্তমান। হকিকতে ইব্রাহিমীর চেয়ে হকিকতে মোহাম্মদী দুই দায়রা উচ্চে, যাহা জাতির অধিক নিকটবর্তী। তথাপিও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করিবার জন্য। মূলত হকিকতে ইব্রাহিমের কামালত অর্জন করিতে হইলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হকিকত হইতে দুই সিঁড়ির নিচে নামিতে হয়, যাহা স্বভাবের বিপরীত। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহা হইলে কিভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকিকতে ইব্রাহিমের কামালত বা পূর্ণতা সমূহ অর্জন করিলেন? হজরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কোনো এক ব্যক্তির মধ্যস্থতা প্রয়োজন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তাইনে আউয়ালের কেন্দ্র হকিকতে মুহাম্মদীর দায়রাতে উপনীত হইয়া অন্য এক পথে উহার পরিধির সহিত সম্পর্কে স্থাপন করে, যাহাতে সেই উম্মত উক্ত পরিধির কামালাত অর্জন করিয়া তাহার তত্ত্বের সহিত সম্মিলিত হয়। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কোনো সুন্দর পথ আবিষ্কার করে সে উহার পারিতোষিক প্রাপ্ত হয়, এবং অন্য যাহারা উক্ত রূপে ওইভাবে আমল করে তাহাদের পারিতোষিকও সে প্রাপ্ত হয়। এই হাদিস অনুযায়ী সে উম্মত ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় উপনীত হওয়ার মাধ্যমে সেখানকার কামালাত প্রাপ্ত হন। তাইনে আউয়ালের অর্থাৎ প্রথম বৃত্তের পরিধি সম্পর্কে বলা হইয়াছে, উহা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বেলায়েতের উৎপত্তি স্থল, আর কেন্দ্র যাহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের উৎপত্তি স্থল। কেন্দ্র হইতে অগ্রে যে দ্বিতীয় বৃত্তের তৈরি হয় তাহার পরিধিকে বলা হইয়াছে হজরত মুসা আলাইহিস সালামের বেলায়েতের উৎপত্তি স্থল, আর কেন্দ্র যাহা প্রেমাস্পদত্ব তাহা বেলায়েতে মুহাম্মদী। এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র যাহার প্রতি হকিকতে মুহাম্মদী নির্ভরশীল তাহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর পর বৃত্তের রূপ পাইল। যে বৃত্তের তৃতীয় বৃত্তের কেন্দ্র হইল হকিকতে আহমদী, যাহা নিছক প্রেমাস্পদত্বের উৎপত্তি স্থল, এবং এই তৃতীয় বৃত্তের পরিধি হইল মাহবুবিয়াতে মুমতাজেজ বা মুহিব্বিয়াত, যেখানে প্রেমাস্পদত্বের সহিত প্রেমিক তত্ত্বের সংমিশ্রণ প্রকাশ পায়। এই তৃতীয় বৃত্তের পরিধি হইল হজরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের বেলায়েতের উৎপত্তি স্থল বা হকিকতে মুজাদ্দিদ আল-ফিসানী। হজরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবই হইলেন সেই উম্মত যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে হকিকতে ইব্রাহিমী ও হকিকতে মুসবির কামালাত অর্জন করিয়া হকিকতে মুহাম্মদীতে মিলিত হন। ফলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হকিকতে ইব্রাহিমের কামালাত প্রাপ্ত হন। ইহা নির্ধারিত কথা যে কোনো কামালাত পূর্ণতা কোনো উম্মত লাভ করে
তাহা উক্ত নবীর জন্য হাসিল হইয়া যায়। কাজী সুযোগ্য উম্মত হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকতে ইব্রাহিমের কামালাত অর্জিত হইল এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণের যে আদেশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করিয়াছিলেন তাহাও পূর্ণ হইল। ইহা ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুরূপ আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করো। এই দোয়াটিও 1000 বছর পর কবুলিয়ত পাইল এবং কার্যে পরিণত হইল। হকিকতে ইব্রাহিমের কামালাত পূর্ণ হাসিল হওয়ার পর তাইনে আউয়ালের কেন্দ্রে যে রহস্যের কথা বলা হইয়াছে সে রহস্যের সহিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সম্পর্ক স্থাপিত হইল। যে উম্মতের মাধ্যমে 1000 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনে আউয়ালের পরিধির কামালাত অর্জন করিলেন, সেই উম্মতকে অর্থাৎ হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে পরবর্তী 1000 বছরের জন্য স্বীয় সমুদায় উম্মতের হেফাজত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করিয়া দুনিয়ায় ফিরাইয়া দিলেন এবং তিনি স্বয়ং অদৃশ্যের অদৃশ্য স্থানে প্রেম সমুদ্রের গুপ্ত প্রদেশে মহান খোদা তাআলার সহিত মিলিত হইলেন। মকতুব নম্বর 94 তৃতীয় খণ্ড। হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি তাহার জন্মের উদ্দেশ্য সম্পর্কে বলেন, যাহা পূর্বেও উল্লেখ করা হইয়াছে, আল্লাহ পাক আমাকে 2 সমুদ্রের সংযোজনকারী হিসেবে সৃষ্টি করিয়াছেন। উপরোক্ত হকিকতে ইব্রাহিমী ও হকিকতে মুহাম্মদীর আলোচনায় যাহার প্রমাণ মিলে, মূলত হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকিকতে ইব্রাহিমীর কামালত অর্জন করিলেন, যাহা সহস্র বছর পর সম্ভব হইল। এই কাজ মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের জন্যই নির্ধারিত ছিল। তিনি তাই আরও বলেন, আমার জন্মের উদ্দেশ্য এই যে আমি যেন বিশ্বাস করি যে বেলায়েতে মুহাম্মদী যেন বেলায়েতে ইব্রাহিমের রঙে রঞ্জিত হইয়া যায় এবং বেলায়েতে মুহাম্মদীর লাবণ্য যেন বেলায়েতে ইব্রাহিমের উজ্জ্বল সৌন্দর্যের সহিত মিশিয়া যায়। মকতুব নম্বর 6 দ্বিতীয় খণ্ড। মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব ইসলামী উচ্চ দর্শনের ল্যাবরেটরি। উল্লিখিত আলোচনা হইতে বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের মতো এত বড় ইসলামী দার্শনিক আর পৃথিবীতে আসেন নাই। মুজাদ্দেদ সাহেব মূলত ইসলামী উচ্চ দর্শনের ল্যাবরেটরি বা গবেষণাগার। তাহার মারিফাত কারখানার নিকট পূর্ববর্তী অলিদের মারিফাত ধর্তব্যই নয়। ইহার মূল কারণ এই যে তাহারা মারিফাতের কারখানাতে প্রবেশই করেন নাই, কারখানার বাহিরেই ঘোরাফেরা করিয়াছেন মাত্র। তাই তাহাদের বর্ণিত মারিফাতের মধ্যে বহু ভুল ভ্রান্তি মিশ্রিত থাকিয়া যায়। হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব সমুদয় ভুল ভ্রান্তি সংশোধন করিয়া খোদা তাআলাশীদের জন্য নিখুঁত মারিফাত উপস্থাপন করেন। সায়রে আফাক ও সায়রে আনফাস সম্পর্কে পূর্ববর্তী অলি আল্লাহ সকল বলিতেন যে সায়রে আফাক হইল সায়রে ইলাল্লাহ, আল্লাহর দিকে ভ্রমণ, এবং ফানাকে এই সায়রের অন্তর্ভুক্ত করিতেন, এবং সায়রে আনফুসেকে সায়রে ফিল্লাহ, আল্লাহর মধ্যে ভ্রমণ বলিতেন, এবং বাকা বিল্লাহকেও এখানে প্রমাণ করিয়াছেন। হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন যে সায়রে আফাক ও সায়রে আনফাস উভয় সায়রে ইলাল্লাহর মধ্যে পরিগণিত। আল্লাহকে আফাক ও আনফাসের মধ্যে পাওয়া যাইবে না, তিনি দূরে, বহু দূরে। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা সমস্ত নাম বা সিফাত এবং তামাম শান, বিশ্বাস, সূক্ষ্ম, গুপ্ত সমস্ত প্রকাশের ও জ্যোতির দর্শন, অনুধাবন, স্থূল ও অনুধাবনীয় সমস্ত ধ্যান ধারণা হইতে দূরে, বহু দূরে, সীমার ওদিকে, বরং অসীমেরও ওধারে। মকতুব নম্বর 1 দ্বিতীয় খণ্ড। পূর্ববর্তী অলি আল্লাহগণের বেলায়েতে সোগরাতে মারিফাত শেষ করিবার কারণ। পূর্ববর্তী অলি আল্লাহ সকল বেলায়েতে সোগরাতেই কেন মারিফাত শেষ করিয়াছেন? জবাবে বলা যায়, বেলায়েতে সোগরাই হইল অলি আল্লাহদের বেলায়েত। উহার উপরে আছে নবীদের বেলায়েত ও ফেরেশতাদের বেলায়েত। অলি আল্লাহদের বেলায়েতে সোগরা হওয়ায় তাহারা চেষ্টা সাধনা বা
তপস্যা দ্বারা সোগরা বেলায়েত পর্যন্তই পৌঁছাইতে পারেন। নিজ চেষ্টা সাধনা দ্বারা ইহার উপরে যাওয়ার সাধ্য কাহারও নাই। তবে মহান খোদা তাআলা দয়া করিয়া নিজ হইতে যাহা দিগকে টানিয়া মূল মারেফাত কারখানার ভিতরে নেন এবং বিলায়েতে কোবরা, বিলায়েতে উলিয়া বা কামালাতে নবুয়তের সম্পদে ভূষিত করেন, তাহাদের কথা স্বতন্ত্র। যে কয়েকজন অলি আল্লাহকে মহান খোদা তাআলা বিলায়েতে সোকরা হইতে আপন প্রেমের হেরেমে লইয়া তথাকার মারেফাত দান করিয়াছেন, তাহাদের সংখ্যা খুবই কম। সেই অল্প সংখ্যক অলি আল্লাহদের মধ্যে যাহাকে সর্বাপেক্ষা নৈকট্য, সান্নিধ্য বা মারেফাত দান করিয়াছেন, তিনি হইলেন হজরত মোজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব। এই জন্য তাহার মারেফাতের তুলনায় অন্যান্যদের মারেফাত সামান্য বলিয়া পরিগণিত। তথাপিও বিলায়েতে সোগরাতে যাহারা মারেফাত চর্চা শেষ করেন বা উরুজ ও সায়ের শেষ করেন, তাহাদের জ্ঞানেরও সীমা পরিসীমা নাই। তাহারা আল্লাহ ভিন্ন সব কিছুকে ভুলিয়া বা ত্যাগ করিয়া এমন এক স্তরে উপনীত হন, যেখানে তাহাদের কাল্ব ও রূহ এক হইয়া নূরের এক মহাসমুদ্রের ভিতরে তাহারা বিচরণ করিতে থাকেন, যে সমুদ্রের কোনো কুল কিনারা নাই। এখানে আছে সিফাতে ইজাফিয়া ও সিফাতে হাকিকির নূর, আছে নূরে মোহাম্মদী ও আলমে আরওয়াহর নূর, আছে আল্লাহর ওজুদ গুণের নূর। ইহা ছাড়াও মূল মারেফাত কারখানার মধ্যে যাহা কিছু আছে, তার সব কিছুই প্রতিবিম্ব রূপে বিলায়েতে সোগরাতে বর্তমান। শুধু তফাত হইল মারেফাত কারখানাতে তাহা আছে আসল হিসাবে, আর বিলায়েতে সোগরাতে তাহা আছে প্রতিবিম্ব হিসাবে। বিলায়েতে সোগরা স্থিত অলি আল্লাহগণ শরীয়তের খেলাফ কথা কেন বলেন? মূলত বিলায়েতে সোগরায় আল্লাহ পাকের নাম ও গুণাবলীর প্রতিবিম্ব নূরে সালেকের দোষণীয় সমস্ত স্বভাব বিদরিত হয়, সালেকের নাফস পরাজিত হয়, আদামত পর্যদুস্ত হয়। ফলে সালেকের মধ্যে আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর প্রতিবিম্ব ব্যতীত আর কিছুই পরিলক্ষিত হয় না। সালেক আদামতের তমদোষমুক্ত কোটি কোটি নূরের বাল প্রজ্বলিত দেহ নিরপেক্ষ এক সত্তা লাভ করেন, যাহা কোটি কোটি মুখে সর্বদাই আল্লাহ পাকের জিকিরে রত থাকে। এই দেহ নিরপেক্ষ সত্তাকেও বলা হয় অজুদ। এই স্তরে সালেক বা অলি আল্লাহ সকল আপন অজুদের সহিত আল্লাহ তাআলার অজুদ, যাহা যাবতীয় শুভের উৎপত্তি স্থল, এর মিল বা ঐক্য খুঁজিয়া পায়। তাই আবেগবশত বা নেশাবশত অর্জন সাপেক্ষ জ্ঞান হারাইয়া শরীয়তের প্রতিকূল কিছু উক্তি করিয়া ফেলেন। খোদা প্রাপ্তির পথ বিলায়েতে সোগরাতে ইহা হওয়া খুবই স্বাভাবিক। তাই তরিকতের দৃষ্টিতে ইহা অপরাধ নয়। যদিও শরীয়তের দৃষ্টিতে তাহারা অপরাধী, তরিকতের দৃষ্টিতে তাহারা অপরাধী নয়। এই কারণে যে তাহারা আল্লাহ ভিন্ন সব কিছুকে ভুলিয়া নূরময় জগতে উপনীত হইয়া সমস্ত দোষণীয় স্বভাবকে ঝাড়িয়া ফেলিয়া আল্লাহর গুণে গুণান্বিত হন। আপন অজুদের কোটি কোটি মুখে সদা সর্বদা তাহারা আল্লাহ নামে জেকেরে রত থাকেন। কাজেই তাহাদের সমান আর কে? তবে হজরত মোজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে আল্লাহ পাক নিজ হইতে আকর্ষণ করিয়া মারিফাতের আরও এমন কিছু নিয়ামত দান করিয়াছেন, যাহা অতুলনীয় ও অকল্পনীয়। হজরত মোজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পরে আমার পীর কিবলাজানকে মহান খোদা তাআলা দয়া করিয়া মারিফাতের মূল কারখানার সমুদায় অংশ ঘুরাইয়া দেখান। এই কারণেই আধ্যাত্ম জগতে মোজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পরে আমার পীরের মতো উচ্চ মর্যাদা আর কেহই পান নাই। টিকা, পায়রবি, আনুগত্য, রিয়াজত, কঠোর সাধনা, শান, গুণাবলীর মূল, তাইন, অধ্যায়, উরুজ ও সায়ের, ঊর্ধ্বগমন এবং ভ্রমণ।